নবম জাতীয় পে স্কেল নিয়ে দীর্ঘ অপেক্ষার পর এবার সামনে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। শুধু বেতন কত বাড়তে পারে তা নয়, কিভাবে এবং কোন ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে সেটিও উঠে এসেছে। 17 আগস্ট প্রধানমন্ত্রীর প্রেস উইং প্রকাশিত জনগণের সরকারের 180 দিন শীর্ষক ই বুকে বলা হয়েছে, প্রথম থেকে 20তম গ্রেডের সরকারি চাকুরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি 2 ধাপে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, গেজেট কবে আসবে? সরকারি নথিতে পে স্কেলের বাস্তবায়ন নিয়ে স্পষ্ট রূপরেখা এলেও গেজেট প্রকাশের নির্দিষ্ট দিন তারিখ এখনও ঘোষণা করা হয়নি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 17 আগস্ট এই বিষয়ে মিটিং শেষে জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আরও আলোচনা প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। অর্থাৎ গেজেট প্রকাশের আগে এখনও কিছু গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা রয়েছে। সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সরকারের আলোচনা ও পর্যালোচনা শেষ হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। এরপরই গেজেট প্রকাশের পথ পরিষ্কার হবে। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ। এর আগে বিভিন্ন সময় জুলাই, আগস্ট কিংবা অক্টোবরের আগেই গেজেট প্রকাশের সম্ভাবনার কথা জানা গিয়েছিল। তবে এসব কোনোটি এখন পর্যন্ত সরকারি নির্ধারিত কোনো তারিখ নয়। এদিকে নতুন পে স্কেল বাস্তবায়নে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে। 2026-27 অর্থ বছরে বেতন ভাতার জন্য 89,836 কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটি সহ মোট 1,41,434 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে নবম পে স্কেলের গেজেট নিয়ে এখনও নির্দিষ্ট তারিখ না এলেও সরকারের সর্বশেষ বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, চলতি বছরের মধ্যেই নতুন পে স্কেল বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। তাই সরকারি চাকুরিজীবীদের নজর এখন গেজেটের দিকে। আলোচনা, পর্যালোচনা ও চূড়ান্ত সিদ্ধান্তের পর কবে সে বহুল প্রতীক্ষিত প্রজ্ঞাপন জারি হয় সেটি এখন দেখার বিষয়। গেজেটের তারিখ এখনও নিশ্চিত নয়, তবে পে স্কেল বাস্তবায়ন চলতি বছরেই। অর্থমন্ত্রীর এই বক্তব্যে নতুন করে আশায় সরকারি চাকুরিজীবীরা। রিশাম সাহাব, দেশ টিভি।